আমরা আজ খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখব। তো আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, কথাগুলো ৩ ধরনের সময় উল্লেখ করে। একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। যেমন আমি এখানে লিখেছি আমি ভাত খাই, এটা বর্তমান। আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অতীত। আর আমি ভাত খাবো, এটা হচ্ছে ভবিষ্যৎ। তো আমি হচ্ছে এখানে কে সাবজেক্ট, আমার ভার্ব হচ্ছে খাই, আর অবজেক্ট হচ্ছে ভাত। তো আমি ভাত খাই, এর সাবজেক্ট হচ্ছে আই ইট রাইস। সো আমি ভাত খেয়েছিলাম, এখানে চেঞ্জ শুধু কি হয়েছে, এই ভার্বের পাস্ট হয়েছে, আই অ্যাট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস। আমি ভাত খাবো, এখানে হবে আই শেল ইট রাইস। তো আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আমরা পরিবর্তনটা পেয়েছি এই ভার্বে, এখানে খাই, খেয়েছিলাম, খাবো। সুতরাং আমাদের পরিবর্তনটা হয়েছে শুধু এখানে ভার্বে। এই যে ইট, এখানে অ্যাড, এখানে শেল, ইট আছে। তো আমরা সহজেই কথাগুলো, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো, যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো দিয়ে 3টা করে বাক্য শিখব। যেমন খাই, খেয়েছিলাম, খাবো। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। তা আই ইট রাইস, আই অ্যাট রাইস, আই শ্যাল ইট রাইস। তারপরে একটা বাক্য লিখেছি সে ফুটবল খেলে, সে ফুটবল খেলেছিল বা খেললো, সে ফুটবল খেলবে। হি প্লেস ফুটবল, মানে সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। এখানে এজ দেই নাই, আর আমরা এখানে এজ দিয়েছি, কারণ হয়েছে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার। তো এই থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এজ বা ইয়ের যুক্ত হয়। এখানে আমাদের ওয়াই আছে, ওয়াইয়ের আগে একটা ভাওয়েল আছে, এর জন্য আমরা এখানে এজ দিয়েছি। সে ফুটবল খেলেছিল বা খেললো, হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। এখানে উইল দিয়েছি, এটা হচ্ছে ফিউচারের কারণে। তারপরে বাক্য আছে তুমি পানি পান করো, ই উইল ড্রিঙ্ক ওয়াটার। তুমি পানি পান করেছিলে, ইউ ড্রাঙ্ক ওয়াটার। তুমি পানি পান করবে, ইউ উইল ড্রিঙ্ক ওয়াটার। তো এখানে এস হলো না, আবার এখানে এস হলো, কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পারসন, ইউ থাকলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় না। তো তুমি পানি পান করো, এখানে পান করো, এখানে পান করেছিলে, আর এখানে পান করবে। আমি আগেও বলেছি আমাদের শুধু ভার্বের পরিবর্তন হবে টেন্সে। এখানে ড্রিঙ্ক আছে, এখানে ড্রাঙ্ক আছে, এখানে উইল ড্রিঙ্ক আছে। তারপরের বাক্যগুলো হলো আমাদের তারা এটি করে, দে ডু ইট। তারা এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে করে, আর অবজেক্ট হচ্ছে এটি। সুতরাং আমরা এখানে পরিবর্তন পেয়েছি করে, করলো, করবে। সুতরাং আমাদের পরিবর্তন কোথায়, ভার্বে। এখানে ক্রিয়া হচ্ছে আমাদের করে, করলো, করবে। তাহলে ডু এখানে হলো, এখানে ডিড হলো, আর এখানে উইল ডু। তারা এটি করে, দে ডু ইট, দে ডিড ইট। তারা এটি করবে, দে উইল ডু ইট। পরবর্তী বাক্যটা লিখেছি আমরা বিদ্যালয় যাই, উই গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, উই শেল গো টু স্কুল। তো আমাদের এখানে একটা ছোট জিনিস শেখার আছে, সেটা হচ্ছে শুধু ভার্বের দিকে খেয়াল করতে হবে। যে এখানে যাই হওয়ার কারণে এটা প্রেজেন্ট, এখানে গিয়েছিলাম এটা পাস্ট, আর এই যে এটা যাব। সুতরাং এই ভার্বটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বাক্যগুলো, তাহলে খুব সহজেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো।
তো আমি পরবর্তীতে এরকম ভিডিও আরও ইনশাল্লাহ তৈরি করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।